নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি রৌপ্য মুদ্রার জীবনচরিত। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক একটি রৌপ্য মুদ্রার জীবনচরিত। আমি একদিন রাত্রে আহারের পর রাস্তার ধারে বারান্দায় ইজি চেয়ারে অর্ধ শয়ন অবস্থায় আলবেলা নলটি মুখে দিয়া ঢুলিতেছিলাম। দারুণ গ্রীষ্মকাল, কিন্তু সে সন্ধ্যা হইতে ঘণ্টা দুই বেশ এক পশলা বৃষ্টি হইয়াতে কিছু ঠান্ডা ছিল। পল্লীগ্রাম অধিক রাত্রি হইবার বহু পূর্বেই পথে লোক চলাচল বন্ধ হইয়াছে। হালদারদের বাগানে ভিতরে একটা নারিকেল গাছ দুটো পেচক বাস করিত, তাহারই মধ্যে মধ্যে ঝঙ্কা দিতেছিল, আর সব নিস্তব্ধ। ঢুলিতে ঢুলিতে হঠাৎ যেন মনে হইল আমার মুখনলটা আস্তে আস্তে বলিতেছে, বলি শুনিতেছ, এত তো লেখো, আমার জীবনের ইতিহাসটা লিখিয়া ছাপাইয়া দাও না, বেশ একটা গল্প হইবে। আমি ঘুমের ঘরে বলিলাম, তুমি অচেতন পদার্থ, এক স্থান হইতেও অন্য স্থানে যাতায়াত করিতে পারো না, তোমার আবার ইতিহাস কি? সে বলিল, আমি এখনই অচল হইয়াছি। চিরদিন কি এমন ছিলাম? যখন জীবিত ছিল তখন আমি যেমন দ্রুত ও নিয়ত এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াত করিতাম, তেমন তোমার জীবজগতের কেহ পারে না কি? আমি বললাম, ভালো, তুমি না হয় সচলই ছিলে, তা বলিয়া তোমার ইতিহাস আসবার কি? মুখনল এক মুখ হাসিয়া উত্তর করিল, বৃথা এতকাল তোমার ধূমপান করাইতেছি। মানুষেরা বুঝি সুখ দুঃখ বিপদ সম্পদ সোনা রূপার বুঝি সেসব কিছুই নাই? তবে আমার জীবনের কাহিনী শ্রবণ করো, তাহার পর বিচার করিও। বলিয়া আরম্ভ করিল। আমার জন্মদিনটা ঠিক মনে নাই। বৎসরটা গায়ে লেখা ছিল, দেখিয়াছিলে কি? আশ্বিন মাস। শীঘ্র পূজা বন্ধ হইবে বলিয়া টাকশালে কাজের ভারী ধুম পড়িয়া গিয়াছিল। দিবারাত্রির যন্ত্রের শব্দে মনে হইত যদি চিরাবধির হইয়া জন্মিতাম সেই ভালো ছিল। আমার জন্মের ৩-৪ দিন পরেই বড়বাজারের এক মারোয়ারি মহাজন বড় বড় থলি করিয়া ১০,০০০ টাকার নোট ভাঙাইয়া লইয়া গেল। আমাকেও সেই সঙ্গে যাইতে হইল। আমি তখন সংসারের ব্যাপার কিছুই জানি না। মনে করিলাম ভারী মহাজনের দোকানে যাইতেছি, দোকানে বসিয়া কত কি দেখিতে পাইব, শুনিতে পাইব, কত আমোদ হইবে। ও মহাশয়, গাড়ি হইতে নামিয়া দুষ্ট মহাজন দুজন ভৃত্যের সাহায্যে থলিগুলো একটা অন্ধকূপের মতো ঘরে লইয়া গিয়া মেঝেতে দমাদম করিয়া ফেলিল। তারপর বলিল, লেয়াও। তারপর এক এক করিয়া থলিগুলো নিম্ন কর্ণ দুইটা ধরিয়া লোহার সিন্ধুকে হুটহুট করিয়া ঢালিতে লাগিল। আমাদের শরীরটা শৈশব হইতেই কিছু কঠিন, নচেত সেই পতনেই বিয়োগাস্ত নাটকের পঞ্চমাঙ্কে রাজা বা রানীর ন্যায় মৃত্যু অনিবার্য হইত। মহাজন যখন সিন্ধুক বন্ধ করিয়া চাবি দিয়া চলিয়া গেল, তখন আমরা সকলে নিতান্ত ভীত হইয়া পড়িলাম। সকলেই ছেলে মানুষ, সংসারে কিছুই জানি না। বাঙালির ঘরের কচি মেয়ে শ্বশুর বাড়ি আসিলে তাহার যে কি মনে হয় তাহা অন্তরে অন্তরে বেশ অনুভব করিতে পারিলাম। যা হোক, সকলে মিলিয়া নীরবে আপন আপন অদৃষ্টের নিন্দা করিতেছে। এমন সময় মহাজন আসিয়া সিন্দুক খুলিল, এক মুঠা টাকা বাহির করিয়া গনিয়া দেখিল, আরো ২-৩টা লইয়া সিন্ধুক বন্ধ করিয়া চলিয়া গেল। তখন পুজোর বাজার। প্রাতঃকাল হইতে রাত্রি ১০টা-১২টা অবধি দোকানে ক্রেতাগণের অবিশ্রাম কোলাহল শুনিতে পাইলাম। অধিকাংশ লোকই নোট লইয়া
তাহারা বাকি টাকা ফিরাইয়া দিবার সময় সিন্ধুক খোলা হইতে লাগিল এবং মুঠা মুঠো টাকা বাহির হইয়া যাইতে লাগিল। দেখিয়া শুনিয়া আমাদের আশা হইল এই অন্ধ কারাগার হইতে মুক্তি লাভ হইবে, শীঘ্রই হোক আর বিলম্বেই হোক। দুদিন পরেই আমি বাহির হইলাম। পল্লীবাসী এক বৃদ্ধ তাহার পুত্রবধূর জন্য একখানি বমকাই শাড়ি ও অন্যান্য বস্ত্রাদি ক্রয় করিলেন। 50 টাকার একখানি নোট ছিল। ফেরত টাকার সঙ্গে আমি তাহার হাতে গিয়া পড়িলাম, কিন্তু বৃদ্ধের নিকট আমার বহুকাল থাকিতে হইল না। বড়বাজার ছাড়াবার পূর্বেই এক ব্যক্তি কাঁচি দিয়া তার পিরানের পকেট ছিন্ন করিল এবং সেই শুদ্ধ আমাদের লইয়া সরিয়া পড়িল। বোধ করি বাসায় ফিরিয়া তিনি আমাদের বিরহে অনেক অশ্রুপাত হা হতাশ করিয়াছিলেন। আমরা তাহার কোনো সংবাদ পাই নাই। আমরা দুর্গন্ধময় গলির ভিতর দিয়া আঁকিয়া বাঁকিয়া একটি খোলার চালের ঘরে নীত হইলাম এবং সেখানে কিছুদিন রইলাম। সমস্ত দিন ঘরে কেহ থাকিত না। সন্ধ্যা 8টার পর সহসা বহু লোকের সমাগম হইত। বোতল বোতল মদ আসিত, গান বাজনা হইত, অদ্ভুত অদ্ভুত গল্প চলিত। তাহার সমস্ত দিন কেমন করিয়া কৌশলী লোককে ঠকাইয়া অর্থ উপার্জন করিয়াছে তাহারই কাহিনী তারা 1 ভাগ সত্যের সহিত 3 ভাগ মিথ্যা মিলাইয়া বলিত। শুনিয়া বিস্ময়ে আমরা স্তম্ভিত হইয়া থাকিতাম। একদিন টাকা ভাগ হইল। আমি যাহার ভাগে পড়িয়ালাম সে আমাকে লইয়া যাইতে পথে এক দোকানে আমাকে দিয়া একজোড়া জুতো কিনিয়া লইয়া গেল। পরদিন প্রভাতে টাকার মধ্যে আমি জুতো বিক্রেতার বাড়িওয়ালার হাতে গিয়ে পড়িলাম, যাহার বাড়ি তিনি মধ্যবিত্ত গৃহস্থ, নিজে চাকরি করেন। 2টি পুত্র চাকরি করে আর 2টি বিবাহিতা কন্যা। তাহার মধ্যে ছোটটি পিত্রালয়ে ছিল। সেই আমাকে অধিকার করিল। বাড়ি ভাড়া আদায় করিয়া আসিয়া বাবুটির টাকাগুলি বাক্সে রাখিবার সময় দেখিলেন আমি সর্বাপেক্ষা নতুন ও উজ্জ্বল। মেয়েকে ডাকিয়া বলিলেন, চারু, একটা জিনিস নিবি? কি বাবা? এই দেখ। বলিয়া তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মধ্যে আমাকে ধরিয়া হাসিতে হাসিতে ঘুরাইতে লাগিলেন। মেয়ে বলিল, দাও বাবা, দাও বাবা, দাও। তা দেব, তবে এই নে। মেয়েটি আমাকে পাইয়া ভারী খুশি। বারংবার উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিল। দেখা শেষ হইলে সিন্ধুকের কৌটার ভিতর আমাকে রাখিয়া দিল। তাহার সিন্ধুকের কৌটার ভিতর আমাকে অনেক মাস থাকিতে হইয়াছিল। মধ্যে মধ্যে সেই নোলক পড়া ছোট্ট মেয়েটি আমাকে বাহির করিয়া দেখিত আছে কি নাই। আমি কি পালাই? পা তো নাই, সুতরাং এই কথা বলা আমার সাজে না। কিন্তু যদি থাকিত তবে শপথ করিয়া বলিতে পারি আমি পালাইতাম না। অত সুখ, তত যত্ন আর কোথায় পাইতাম? আমি তখন দেখিতে কি সুন্দরী হইয়াছিলাম। যন্ত্র হইতে সদ্য বাহির হইয়াছি, ছকছক করিতেছি। দেহের স্থানে স্থানে সিন্দুর মাখা, এমন রূপ অল্প টাকারই ভাগ্যে ঘটিয়া থাকে। একদিন বাড়িতে জামাই এসেছে এই কোলাহল শুনিতে পাইলাম। 2 দিন খুব লোকজন হাস্য পরিহাসে বাড়ি গুলজার রইল। তাহার পরদিন ক্রন্দন। মেয়েটি ফুপিয়া ফুপিয়া কাঁদিতে লাগিল। জামাইটার উপর ভারী রাগ হইল। মনে হইতে লাগিল যদি আমি উহা হইতাম তবে এই দণ্ডেই হারাইয়া যাইতাম, যেন হারাইয়া যাওয়াটা আমার সম্পূর্ণ আয়ত্তাধীন। তোমরা পাঠকেরা বোধ হয় এই কথা কেহ আপত্তি করিবে না। তাহারা কি শত সহস্রবার এমন ইচ্ছা করে নাই যাহা তাহাদের পক্ষে এমন অসম্ভব? সে কথা যাক। ঘোড়ার গাড়ি, তাহার পর বেলের গাড়ি, তারপর স্টিমারে চড়িয়া আমি অনেক দূর গেলাম। কমে মেয়েটির শ্বশুর বাড়ি পৌঁছিলাম। বিবাহের পর বধূ এই প্রথম ঘর বসত করিতে আসিল। দেখিলাম তাহার শ্বশুর শাশুড়ি দরিদ্র। ছেলেটি গ্রামের স্কুলের শিক্ষকতা করে। গুটি কতক টাকা বেতন পায়। তাহাতেই কষ্টে শিষ্টে সংসারটি চলিয়া যায়। ছেলের মাটি রুগ্না,
মাসের মধ্যে 15 দিন তাহাকে শয্যাশায়ী থাকিতে হয়। চারু আসিয়া রন্ধনশালায় তাহার প্রবেশ নিষেধ করিল। যে চারু কলিকাতার অট্টালিকায় বাস করিত, মায়ের কোলের মেয়েটি কত আদরের, তিনি কখনো তাহাকে একটি কাজ করিতে দেন নাই। সেই চারু সকালে উঠিয়া চৌকাঠে জল দিতে লাগিল, ঘর বারান্দা অঙ্গন পরিষ্কার করিতে লাগিল। দেখিয়া আমার যেমন দুঃখ হইত, তেমনি আহ্লাদও হইত। একটা ঠিকা ঝি ছিল, সেই বাসন মাজিয়া কাপড় কাচিয়া দিয়া চাইত। চারু ধুনুচি করিয়া পুকুরের ঘাট হইতে চাউল ধুইয়া আনিয়া তরকারি কুটিয়া মশলা বাটিয়া 10টার সময় স্বামী স্কুলের ভাত প্রস্তুত করিয়া দিত। চারু তাহাদের পরিবারে আসিয়া যত শোভা করিল, তত কাজ করিল, তত সহ্য করিল। তাহার স্বামীটিও দেখিলাম বেশ মানুষ। অর্ধরাত্রি অবধি তাহাদের কত গল্প হইত, কত হাসি খুশি হইত। কোনো কোনো দিন প্রদীপ লইয়া দুজনে তাস খেলিতে বসিত। কিন্তু তাহাদের এই সুখ অধিক দিন রহিল না। তাহার স্বামী জ্বরে পড়িল, 3 মাস মাহিনা পাইল না। সংসারের দৈন্যদশা ফিরিয়া আসিল। পিতার নিকট চারু সাহায্য প্রার্থনা করে নাই। নিজের যতগুলি টাকা ছিল সব খরচ করিয়া ফেলিয়াছে। শেষে একদিন বাক্স খুলিয়া আমায় থাকিবার কৌটোটি বাহির করিল। আমাকে লইয়া তাহার গায়ে সিন্দুর বস্ত্রে ঘষিয়া মুছিয়া ফেলিল। তাহার পর জলে ধুইয়া ফেলিল। যখন দেখিল কোথাও সিঁদুরের আর চিহ্ন মাত্র নাই, একটি দীর্ঘশ্বাস মনোকষ্ট পাইয়াছিলাম। পরে ভাবিয়া দেখিলাম আমাদের জাতিটাই বড় খারাপ। আমাদের যে অধিক ভালোবাসে সে নিন্দার পাত্র হয়। চারু যদি আমায় বিদায় দিবার সময় অশ্রুপাত করিত, তবে সে কার্যটা নিতান্তই অচারু হইত সন্দেহ নাই। যাই হোক, আমি সে রাত্রি মুদির তহবিল বাক্সে যাপন করিলাম। পরদিন প্রভাতে বাক্সে বসিয়া বেচা কেনা দর দস্তুর তাগাদা স্তোতবাক্যের বিচিত্র কোলাহল শুনিতে লাগিলাম। যত বেলা হইতে লাগিল ততই খদ্দের বাড়িতে লাগিল। বেলা 9টার পর ক্রমে কমিয়া আসিল। ঘণ্টা 2 পরে দোকানে একবার নিস্তব্ধ। কেবল মধ্যে মধ্যে পথে 2-1খানা গরুর গাড়ির চাকার ক্যাচকোচ এবং চালকের জিহ্বা ও তালুর সাহায্যে উচ্চারিত অদ্ভুত শব্দ কর্ণগোচর হইতে লাগিল। বেলা যখন দ্বিপ্রহর, তখন মাথায় গামছা বাঁধিয়া পান চিবাইতে চিবাইতে মুদির ছেলে আসিয়া বলিল, বাবা খেয়ে আসো গে, আমি আগলাই। মুদি তহবিল বাক্সের চাবি বন্ধ করিয়া চাবির গোছা ঘুনসিতে বাঁধিয়া লইল। ছেলেকে বলিল, দেখিস যেন খদ্দের ঠকিয়ে না যায়। আর বেশি টাকার জিনিস চাই তো বলিস, বসো তামাক খাও, বাবা এলে বলো। মুদি চলিয়া গেল। অল্পক্ষণ পরে গুনগুন করিয়া মুদিপুত্র গান ধরিল, প্রাণপতি করি এই মিনতি, আমার জীবন রামকে বনে দিও না। এবার পথে নামিয়া দেখিয়া আসিল বাবা অনেক দূর চলিয়া গিয়াছে। তখন সে আপনার ঘুনসি হইতে একটি চাবি বাহির করিয়া তহবিল বাক্সটি খুলিয়া ফেলিল। তৈলোজ্জ্বল কৃষ্ণ মুখমণ্ডলে শুভ্র দন্তপংক্তির শোভা বিস্তার করিয়া বলিল, আজ আর মেলা নেই, বেশি নিলে বাবাশালা টপ করে ধরে ফেলবে। বলিয়া আমাকে তুলিয়া লইল, আর একটা আধুলি লইল, লইয়া কোচার খুঁটে বাঁধল, বাঁধিয়া সমস্তটা পেট কাপড়ে গুজিয়া রাখিল। বাক্স বন্ধ করিয়া তখন আবার পূর্বমত ঘাড় কাঁপাইয়া তাহার সঙ্গীত চর্চা চলিতে লাগিল। জীবন রামকে সঙ্গে করে, না হয় খাবো ভিক্ষা করে অযোধ্যাপুরে। জীবন রামকে বনে দিলে জীবন জীবন রবে না, ইত্যাদি। তাহার আচরণ দেখিয়া আমি মনে মনে হাসিতে লাগিলাম। ভাবিলাম, দেখো একবার কলিকালের বাপ বেটার বিশ্বাস নেই, অন্য লোকের মধ্যে থাকিবে কি করিয়া। সেই দিন বৈকালে তাহার পেট কাপড় হইতে একটি ময়লা ছিটের থলির মধ্যে আশ্রয়প্রাপ্ত হইয়া একটি ভাঙা টিনের প্যাঁটরায় বন্ধ হইলাম। এই অবস্থায় আমার মাস 2 থাকিতে হইয়াছিল। একদিন শুনিলাম মুদিপুত্র আমার বাড়ি যাইতেছে। যাহা আশা করিয়াছিলাম তাহাই ঘটিল।
যাত্রা করিবার সময় আমার থলিটি চুপে চুপে বাহির করিয়া লইয়া গেল। পথে যাইতে যাইতে পিতৃদত্ত সদুপায়ে অর্জিত আরো কয়েকটি টাকা থলির ভিতরে রাখিয়া দিল। গরুর গাড়ির গাড়োয়ান, কৃষাণ, রাস্তা মেরামতিকারী, কন্ট্রাক্টরি মিস্ত্রি প্রভৃতি বহু লোকের নিকট হইতে কলিকা লইয়া তামাক খাইতে খাইতে, কখন উচ্চস্বরে কখনো গুনগুন করিয়া গান গাইতে গাইতে সহচারী লোকদিগের নাম ধাম, গন্তব্যস্থান, পিতৃপুরুষের পরিচয় সম্বন্ধে সহস্র অনর্থক প্রশ্ন করিতে করিতে বগলে ছাতা, বামহস্তে জুতা ও দক্ষিণে পুটুলি লইয়া অবশেষে স্টেশনে উত্তীর্ণ হইল। টিকিট কিনিবার সময় আমাকে ছাড়িয়া দিল। আমি সেই দুর্গন্ধময় বস্ত্র কারাগারে হইতে মুক্তি লাভ করিয়া বাঁচিলাম। টিকিটবাবু আমাকে পাইবা মাত্র একবার ঠং করিয়া টেবিলে আছাড় দিলেন। আমি ভাবিলাম, বাবা, বহুনি হইল মন্দ নয়, এইরূপ বার কতক হইলেই তো গিয়েছি। যতক্ষণ টিকিট বিক্রয় চলিতে লাগিল ততক্ষণ আমি চিত হইয়া টেবিলের ওপরই পড়িয়া রহিলাম। তার উপরে পার্শ্বে ঝনঝন করিয়া আরো টাকা, আধুলি, সিকি, দুয়ানি পয়সা আসিয়া পড়িতে লাগিল। বিক্রয় শেষ হইলে বাবু ভিন্ন ভিন্ন মূল্যের মুদ্রা পৃথক করিয়া গনিয়া সাজাইয়া ক্যাক্স মিলাইতে লাগিলেন। শেষে আলমারি বন্ধ করিয়া তিনি চলিয়া গেলেন। অনেকক্ষণ পর পুনরায় টিকিটের ঘণ্টা বাজিল। আবার আলমারি খুলিল। কিয়ৎক্ষণ পর টিকিটবাবু একটা কার্য দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হইলাম। আলমারির একটি কোণে একটা টাকা একাকী পড়িয়াছিল। বেশ করিয়া চাহিয়া চাহিয়া দেখিলাম সেটি অভিজাত বংশীয় নহে, অর্থাৎ তোমরা যাহাকে বলো মেকি টাকা। টিকিটবাবু এক ব্যক্তির নিকট টাকা লইয়া সাঁ করিয়া সেই টাকা বাহির করিয়া তাহাকে ফিরিয়া দিলেন। বলিলেন, বদলাইয়া দাও, এটা চলিবে না। সে বেচারি তাহার জুয়াচুরি ধরিতে পারিল না। দোহাই হুজুর, আর আমার একটিও টাকা নেই। এই দেখেন আমার কাপড় চোপড়, যেমন করে হোক দেন, আমার নির্বাহ করে কর্তা। বাবু রুড়োস্বরে বলিলেন, এ কি কর্তার বাবার ঘরের টাকা? কি করে তোমায় নির্বাহ করে দেব? যখন আমার মাইনে কেটে নেবে তখন কোন বেটাকে ধরব? লোকটা যত কাকুতি মিনতি করিতে লাগিল বাবু মশাই ততই সপ্তমে চড়িতে লাগিলেন। তিনি অনায়াসে সেই টাকা পরে অন্য কাহার স্কন্ধে চাপাইতে পারিতেন, কিন্তু কি জানি কেন তিনি রণভঙ্গে দিতে চাইলেন না। বাবু অবশেষে অগ্নিশর্মা হইয়া তাহার বাকি টাকা পয়সাগুলো মুঠো করিয়া হুঙ্কারের সহিত সেই গরিবের পায়ে ছড়াইয়া ফেলিয়া দিলেন। সেই ব্যক্তির আর যাওয়া হইল না। আহা, আবার কোথায় তাহাকে 5-7 ক্রোশ হাঁটিয়া বাড়ি ফিরিয়া একটি ভালো টাকা সংগ্রহ করিয়া আনিতে হইয়াছিল। সেদিন রাত্রে ডাকগাড়ির পূর্বে এক সাহেব আসিয়া বোম্বাইয়ের টিকিট চাহিলেন। নোট দিয়া তাহার যে টাকা ফিরিল তাহার সহিত আমাকেও চাইতে হইল। আমি সুকোমল চর্মপেটিকায় বন্ধ হইয়া সাহেবের পকেটে বাসা করিলাম। পথে যাইতে যাইতে কথায় বার্তায় জানিতে পারিলাম তিনি নতুন ম্যাজিস্ট্রেট হইয়া ইংল্যান্ড হইতে আসিয়াছিলেন, সম্প্রতি ছুটি লইয়া বিবাহ করিতে যাইতেছেন। আমি মনে করিলাম এই সুযোগ একবার বিলাত বেড়াইয়া আসা হইবে। আশায় উৎফুল্ল হইয়া কলাতিপাত করিতে লাগিলাম, কিন্তু আমার মনোরথ পূর্ণ হইল না। সাহেব জাহাজে আরোহণ করিবার পূর্বে যে হোটেলে পানাহার করিলেন তথায় আমায় পরিত্যাগ করিয়া গেলেন। আমি হোটেলের ক্যাশবাস্কে এবং ক্যাশবাস্ক হইতে আয়রন চেস্টে স্থানপ্রাপ্ত হইলাম। আমি এই সময় তাহাকে বাধা দিয়া বলিলাম, ওহে, তোমার গল্প যে ক্রমশ ঢল হইয়া পড়িয়াছে, আমার পাঠকেরা যে বিরক্ত হইয়া উঠিবেন। তাছাড়া তোমার জীবনের প্রতি ঘটনা এরূপ পুঙ্খানুপুঙ্খরূপে লিখিতে গেলে প্রবন্ধের কলেবর যে নিতান্ত দীর্ঘ হইয়া পড়িবে। তুমি বরং তোমার জীবনের প্রধান প্রধান ঘটনাগুলি সংক্ষেপে বলিয়া যাও। মুখনল বলিল, বটে, আচ্ছা, তাহাই হইবে। আর আমার জীবনে বেশি বাকিও নাই, কিন্তু আসল ঘটনাগুলি বাকি রইয়াছে। ও, আমি এত দুঃখ সহ্য করিয়াছি, এত সুখভোগ করিয়াছি যে তোমরা হইলেও অতিশয্য দম ফাটিয়া মরিয়া যাইতে। মন দিয়া শুনো। হোটেলের
আয়রন চেস্টে প্রতিদিন টাকা যাহা জমা হয়, পরদিন সমস্ত ব্যাংকে গিয়া পৌঁছে। কিন্তু আমাকে ব্যাংকে যাইতে হইল না। হোটেল সাহেবের কনিষ্ঠ পুত্রটি অত্যন্ত শিকার প্রিয়। সে সেই দিন বহু বন্ধু সমাভি ব্যবহারে দূর দেশে শিকার করিতে চলিল। পথ খরচের জন্য একখানা নোট ভাঙাইয়া টাকা লইল। তাহার মধ্যে আমি পড়িয়া গেলাম। সাহেবগণ বোম্বাই স্টেশনে গাড়ি চড়িয়া 5-6 ঘণ্টার পর এক স্থানে অবতরণ করিল। স্টেশনের কিছু দূরে তাম্বু ফেলা ছিল। সেখানে পানাহার করিয়া হিপ হিপ হুররে না দে দিগন্ত প্রকম্পিত করিতে করিতে জঙ্গলে প্রবেশ করিল। দুম দাম বন্দুকের আওয়াজ, বিজাতীয় চিৎকার, কখনো ধীর পদে গমন, কখনো ধাবন, কখনো লম্ফন, এইরূপ করিয়া সন্ধ্যা হইয়া আসিলে সকলে তাম্বুতে ফিরিল। এইরূপ সাহেবের পকেটে থাকিয়া প্রতিদিন শিকারে যাইতে লাগিলাম। একদিন একটা কৃষ্ণসার জাতীয় হরিণ সাহেবদের লক্ষ্যে ব্যর্থ হইয়া একটা গভীর জঙ্গলে লুক্কায়িত হইল। সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিতে সাহেবেরা অনেক চেষ্টা করিল, কিন্তু পথ খুঁজিতে পাইল না। সেই স্থানে কাঠুরিয়াদের একটি ছোট্ট মেয়ে কাঁসার মল পড়িয়া দাঁড়াইয়া তামাশা দেখিতেছিল। সে বলিল, সাহেব লোক, আমি প্রবেশের পথ দেখাইয়া দিতে পারি, আমায় কে দিবে আগে বলো। আমার সাহেব প্যান্টালুনের পকেট হইতে আমাকে বাহির করিয়া মেয়েটিকে দেখাইয়া আমাকে বুক পকেটে ফেলিয়া দিল। মেয়েটি আগে চলিল। সাহেবরা তাহার অনুগমন করিল। শেষে মেয়েটি দর্শিত পথে এক স্থানে খুব ঝুঁকিয়া 2 হাতে ডালপালা ঢেলিয়া জঙ্গলে প্রবেশ করিল। মেয়েটি তখন প্রতিশ্রুত পুরস্কার চাহিল। সাহেব বন্দুক উঠাইয়া বিকৃত মোটা গলায় বলিল, ব্যাগো। সে বেচারি সুবিধা নয় দেখিয়া সরিয়া পড়িল। সাহেবের এই আচরণ দেখিয়া আমার বড় লজ্জা হইতে লাগিল। ইচ্ছা করিতে লাগিল এই দূরচারের কাছ হইতে হারাইয়া যাই। এবার আমার অভীষ্ট সফলও হইল এবং আমার জীবনের সর্বাপেক্ষা সুখের কাল আরম্ভ হইল। সাহেবগণ হরিণের জন্য অনেক ব্যর্থ চেষ্টা করিয়া জঙ্গল হইতে বাহিরে আসিল। যখন সন্ধ্যা হয় মোটা ঘাসগুলো বেশ দেখা যাইতেছে, সূক্ষ্ম ভালো করিয়া যাইতেছে না, তখন সাহেবেরা এক অনতি উচ্চ প্রস্তরবেদির ওপর উঠিল। সেখান হইতে কিছু দূরে খালের ধারে বনহংস চরিতেছিল। সাহেবরা তাদের প্রতি লক্ষ্য করিয়া চেষ্টা করিল। একটা বৃক্ষের স্থূল শাখার ওপর ভর দিয়া ঝুঁকিয়া পড়িয়া আমার সাহেব যখন নিশানা করিতেছিলেন, তখন আমি তাহার বুক পকেট হইতে ঠন করিয়া পড়িয়া গেলাম। সাহেব আমার পতন শব্দ সোধায় শুনিতে পাইল, কারণ তাহার মুখে ড্যাম এই শব্দের অস্ফুট শুনিয়াছিলাম। কিন্তু সে যেমন করিয়াছিল তেমনি করিতে লাগিল। আমি এই অবসরে পাথরের ওপর দিয়া, ঘাসের ওপর দিয়া, বালির ওপর দিয়া গড়াইয়া ঠিকরাইয়া একটা গ্যাপ ভেরেন্ডার ঝোপের পাশে গিয়া পড়িলাম। সাহেবের বন্দুক সেবার বিশ্বাস রাখিল। পাখির ঝাঁক উড়িয়া গেল, কিন্তু 2টা পড়িয়া মৃত্যু যন্ত্রণায় ছটপট করিতে লাগিল। সাহেব মত্ত হইয়া সেদিকে ছুটিল। আমার কথা আর খেয়াল হইল না। সাহেবরা চলিয়া গেলে আমি মুক্ত আকাশের তলে মুক্ত বাতাসে পড়িয়া রহিলাম। আজ আমার জীবনের বড় শুভরাত্রি। এমন আরাম, এমন স্বাধীনতা জন্মের পর আমার ভাগ্যে এই প্রথম ঘটিল। সে রাত্রি অতি আহ্লাদে আমি নিদ্রা যাইতে পারিলাম না। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিল, মৃদুমন্দ বাতাস বহিতে লাগিল। দূরের কাছে ঝোপে ঝোপে বনপুষ্প ফুটিয়া উঠিতে লাগিল। তাহার গন্ধ এক প্রকার নতুনতর। আমি বাক্সে বাক্সে আতপ ও বিলাতি এসেন্স, বাগানে বাগানে গোলাপ, বেলা, রজনীগন্ধা, কত পুষ্পের আঘ্রাণ পাইয়াছি, কিন্তু এমনই আর কোথাও পাই নাই। সে অতি অপূর্ব। আমি বলিলাম, ভুল, তোমার ওটি ভুল। সৃষ্টির আদিকালে বাগানের ফুলও বনে ফুটিত, কিন্তু সে সকল ফুলকে শোভায় সৌরভে শ্রেষ্ঠ বলিয়া মানুষ বিবেচনা করিল, তাহাদিগকেই তুলিয়া আনিয়া বাগান সাজাইল।
বাগানের ফুল অপেক্ষা বন ফুলকে শ্রেষ্ঠ আসন দেওয়া আধুনিক কবিদিকের একটা ফ্যাশন হইয়াছে বটে, কিন্তু সেটা সম্পূর্ণ অবিচার। মুখনল বলিল, আমি তো আর কবি নহি, কোনো আধুনিক কাব্যপাঠ করি নাই, তবে আমার সে গন্ধ এত ভালো লাগিয়াছিল কেন? আমি বলিলাম, ভুল, ওটি ভুল। সৃষ্টির আদিকালে বাগানের ফুলও। আমি অধ্যাপকোচিত গাম্ভীর্যের সহিত বলিলাম, উহার ভিতর একটু মনস্তত্ত্ব ঘটিত জটিলতা আছে। যখন তুমি আতপ, এসেন্স, বেলা, গোলাপের গন্ধের ঘ্রাণেন্দ্রিয় অনুভব করিয়াছিলে, তখন তুমি পরাধীন, এখন তুমি স্বাধীন। তখন ভালো মন্দ লাগিবার কথা, এখন মন্দও সুবাবত লাগিবে। সেই শ্লোকটা জানো না? মুখনল বলিল, থামো থামো, অত বিদ্যা আমার নাই। আচ্ছা, না হয় তোমার থিওরি মানিয়া লইলাম, শুনিয়া যাও, বৃথা তর্ক করিয়া রসভঙ্গ করিও না। হ্যাঁ, কি বলিতেছিলাম? চারিদিক হইতে ফুলের গন্ধ আসিতেছিল, আকাশে দুইটি একটি করিয়া শত সহস্র নক্ষত্র জ্বলিয়া উঠিল। জীবজন্তুর কোথাও আর কোনো চিহ্ন দেখা গেল না, কেবল অনেক রাত্রে একটা নেগড়ে বাঘ জল খাইতে আসিয়াছিল, তাহার পা লাগিয়া একটা পাথর গড়াইয়া আমার অতি নিকট দিয়া নিচে গড়াইয়া গেল। রাত্রি গভীর হইল, আকাশে কৃষ্ণপক্ষের চন্দ্রখণ্ড ভাসিয়া উঠিল, শিশির পড়িতে লাগিল। সে কি স্নিগ্ধ! প্রাণ মন শীতল হইল। ভাবিলাম, এই ভারতবর্ষের সম্রাজ্ঞীর মুখমণ্ডল চিহ্ন বক্ষে ধারণ করিয়া কত কোটি কোটি আমার স্বজাতীয়গণ বিচরণ করিতেছে, তাহাদের মধ্যে কজন এমন করিয়া শিশির জলে প্রাণ স্নান করিতে পাইতেছে। সকলে আয়রন চেস্টে, না হয় কাঠের বাক্সে, না হয় চর্মপেটিতে বা রুমালে, নয়তো বেশি লোকের কাপড়ের কিংবা চাদরের খুঁটের ট্যাকে অবস্থা বিশেষে করছে আবদ্ধ আছে, ভালো করিয়া নিঃশ্বাসও ফেলিতে পাইতেছে না। আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো বৃহৎ পুণ্যকর্মে অনুষ্ঠান করিয়াছিলাম, সেই সুকৃত বলে আমার এই সুখলাভ হইল। যদি কেহ লোকালয়ের পথঘাটে দৈবাত পড়িয়াও থাকে, তবে সেও আমার ন্যায় এমনি আরামে আছে বটে, কিন্তু সে তাহার কতক্ষণ? প্রভাত হইতে না হইতেই কোনো উষাচারী পথিক তাহাকে কবলিত করিয়া পকেটে ফেলিবে। আবার যে দুর্দশা সেই দুর্দশা। আর আমি দিনের পর দিন, রাত্রির পর রাত্রি এইখানে পড়িয়া বিশুদ্ধতম বনবায়ু সেবন করিব, শিশিরের অঙ্গধাবন করিব, পাখির গান শুনাইয়া ঘুমাইয়া পড়ি, মুখে প্রভাত রৌদ্র আসিয়া লাগিলে জাগিয়া উঠিব। আহা, যদি চলিতে পারিতাম, তবে ওই স্ফটিকাচ্ছন্ন ঝর্ণার জল একটু পান করিয়া আসিতাম, আর গোটা কতক ওই ফুল তুলিয়া আনিয়া বিছাইয়া শয়ন করিতাম। আর ওই কি একটা লাল টুকটুকে ফল পাকিয়া রইয়াছে, উহার রস নিয়া মুখটু একটু রাঙাইয়া লইতাম। বাসনার এইরূপ নিষ্ফল আবেগ প্রতিনিয়ত আমার বক্ষপ্রান্তরে আঘাত করিত। তথাপি বড় সুখে ছিলাম, কিন্তু প্রতিদিন আমার ওপর ধূলিস্তর জমা হইতে লাগিল। দেখিলাম ক্রমেই আচ্ছন্ন হইয়া পড়িতেছি। একটু দুঃখ হইল, কিন্তু কি করিব, উপায় নাই। মাসের পর মাস চলিয়া গেল, আমি সম্পূর্ণরূপে আবৃত হইয়া গেলাম। আর পাখির গান শুনিতে পাই না, ফুলের গন্ধ পাই না, নবরৌদ্ররাগের রঞ্জিত প্রভাতগণের শোভা দেখিতে পাই না। আমি যেন গভীর নিদ্রায় মগ্ন রহিলাম। কতকাল পরে বলিতে পারি না, একদিন কিঞ্চিত শীতলতা অনুভব করিলাম। দেখিলাম আমার দেহের মৃত্তিকা আবরণ সিক্ত হইতেছে, ক্রমে তাহা গলিয়া ধৌত হইয়া গেল। আমার যেন নিদ্রাভঙ্গ হইল। দেখিলাম পাংশুবর্ণ মেঘে আকাশটা পুড়িয়া গিয়াছে, মুষলধারা বৃষ্টি পড়িতেছে। আমার এমন সুখবোধ হইল যে, সে আর আমি তুমি কি বুঝিবে। তোমার বৃষ্টির সময় ছাতা, ওয়াটারপ্রুফ ব্যবহার করো। প্রকৃতিদত্ত একটা মহা সুখ হইতে স্বেচ্ছায় বঞ্চিত হইয়া থাকো। তোমাদের কথাই স্বতন্ত্র। আমি দেখিলাম বনের সমস্ত গাছপালা উন্মুখ হইয়া দাঁড়াইয়া ভিজিতেছে, যেন কত দিনকার তৃষ্ণা আজ সাগ্রহে মিটাইতেছে। আকাশের বিদ্যুরের ঝিলিক দিতে লাগিল,
সে এক চমৎকার ব্যাপার। একবার করিয়া বিদ্যুৎ চমকে আর আমি নিঃশ্বাস বন্ধ করিয়া থাকি। যতক্ষণ মেঘ না ডাকিবে ততক্ষণ নিঃশ্বাস ফেলিব না। সে একটা খেলা মাত্র। তারপর কোনো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল না। ক্রমে জল ছাড়িয়া গেল, পূর্ব দিকে রামধনু দেখা দিল। ক্রমে সন্ধ্যায় চারিদিক অন্ধকার হইয়া আসিল। বর্ষাকাল প্রায় এরূপ জল হইত। ক্রমে বর্ষা ছাড়িয়া শরৎ আসিল, হেমন্ত আসিল। আমি আবার ঢাকা পড়িয়া দুরন্ত শীত হইতে আত্মরক্ষা করিলাম। আবার বর্ষাকালে সহসা একদিন বাহির হইলাম। এইরূপ প্রতি বৎসর হইতে লাগিল। কয় বছর কাটিয়া গেল তাহার কোনো হিসাব রাখিতে পারি নাই। একদিন আমার অবস্থা আকস্মিক পরিবর্তন ঘটিল। ডিটেকটিভ পুলিশের এক দেশীয় কর্মচারী অশ্বারোহণে বনে প্রবেশ করিয়া যেখানে আমি পড়িয়াছিলাম তাহার অতি নিকট দিয়া যাইতেছিল। সেই আমাকে দেখিতে পাওয়া, অমনি অশ্ব হইতে লম্ফদান এবং বাক্য ব্যয় মাত্র না করিয়া আমাকে পকেটে গ্রহণ। তুমি আমার জীবনচরিত সংক্ষেপে বলিতে বলিয়াছ, সুতরাং কেমন করিয়া আমি পুলিশ কর্মচারীর হস্ত হইতে পোস্ট অফিসে এবং তৎপরদিন সেভিংস ব্যাংকের টাকার সহিত স্কুলের হেডমাস্টারের নিকট এবং ক্রমে ক্রমে ফল বিক্রেতা সাহেবের খাসনামা, মৎস্য বিক্রেতা, আয়কর কর্মচারী, গভর্নমেন্ট ট্রেজারি তথা হইতে বহু লোকের হস্ত অতিক্রম করিয়া মির্জাপুরের এক পূজারীর হস্তে আসিয়া পড়িলাম, তাহার সবিস্তরে বর্ণনার আর প্রয়োজন নাই। পূজারী মহাশয় আমাকে ট্যাকে গুজিয়া গঙ্গার ঘাটে স্নান করিতেছিলেন। কম্পিত স্বরে উচ্চারণ দুষ্ট সংস্কৃত মন্ত্র পাঠ করিতেছিলেন এবং বিরল কেশ সুসমৃজিত মস্তকখানিতে সঘসন করসঞ্চালন করিতে করিতে ডুবের পর ডুব দিতেছিলেন। সহসা তার নিধিবদ্ধ শীতল হইল। আমি তাহার ত্যাগ হইতে স্খলিত হইয়া অতি কোমল মৃত্তিকা শয়ন লাভ করিলাম। স্নানান্তে তিনি উঠিলে তিনি জানিতে পারিলেন আমি হারাইয়াছি। আবার জলে নামিয়া দুদণ্ড ধরিয়া ডুব পাড়িয়া অনেক ব্যর্থ অন্বেষণ করিলেন। আমার আশেপাশে তাহার হস্ত ধরিয়া আসিয়া পড়িতে লাগিল, কিন্তু আমি যেখানকার সেখানেই রইলাম। স্রোতে স্রোতে চুল পরিমাণ সরিয়া সরিয়া সমস্ত দিবা রাত্রে সেখানে পড়িয়াছিলাম। সেখান হইতে দুহস্ত পরিমিত দূরে দূরে গিয়া পড়িলাম। সেখানে মগ্ন জল, সুতরাং পরদিন স্নানের বেলা কেউই সেখানে আসিল না। আমি জলের ভিতর দিয়া জলতল বিহারী প্রাণীগণের আহার, ক্রিয়া, যুদ্ধ প্রভৃতি সমস্ত উদ্যাম দেখিতে লাগিলাম। সে রাজ্য সম্পূর্ণ অরাজক। সবল দুর্বলের প্রতি অবাধে নির্ভয়ে অত্যাচার করে। কেহ তাহার প্রতিবাদ বা প্রতিবিধান করিতে অগ্রসর হয় না। কুম্ভীর রাজার মতো গম্ভীর হইয়া বসিয়া থাকেন, কাহারও সহিত বাক্যালাপ করেন না, আর করিবেই বা কাহার সঙ্গে? কেহ তাহার নিকট ঘেঁষিতেই সাহস করে না। মৎস্যগণ খুব আনন্দ করিয়া বেড়াইতেছে, চুনাপুটিরা কিন্তু চপল প্রকৃতির। প্রণিপিতামহ রোহিতের স্কন্ধে পুচ্ছে উঠিয়া নৃত্য করিতেছে। কর্কটকুল আপন আপন বিষয়ে বসিয়া দ্বারা নাড়িতেছে। এইরূপ জলবাসে আমার অনেক মাস অতিবাহিত হইল। জ্যৈষ্ঠের পুষ্পপুত্র গ্রীষ্ম গঙ্গা আপন জল সরাইয়া সরাইয়া একদিন আমাকে স্বীয় কুক্ষি হইতে মুক্ত করিয়া দিলেন, কিন্তু আমার ওপর কিয়দংশ কর্দমের আচ্ছাদন রাখিয়া গেলেন। বোধহয় আশা ছিল আবার শ্রাবণ ভাদ্র মাসে সময় ভালো হইলে আমাকে অধিকার করিবেন, কিন্তু তাহা হইল না। একটি পৌরা দাসী তীরে বসিয়া কটাহ মাজিতে মাজিতে অঙ্গুলি দিয়া মৃত্যু সংগ্রহ করিতেছিলেন। সেই আমাকে দৈবধন বলিয়া ললাটে স্পর্শ করিয়া উত্তম রূপে ধৌত করণাত্মক অঞ্চলবদ্ধ করিল। অনেক রাত্রি হইয়াছে, তোমার আবার প্রভাতে গ্রামান্তরে রোগী দেখিতে যাইতে হইবে, সুতরাং গল্প শেষ করি। সেই দাসীর হস্ত হইতে ক্রমে আমি বহু লোকের হস্ত অতিক্রম করিয়া ভিজিট স্বরূপ কেমন করিয়া তোমার হাতে আসিয়া পড়িলাম, সে কথা আর কাজ নাই। বিশেষ উল্লেখযোগ্য ঘটনা তেমন কিছু ঘটে নাই। একবার কেবল নিক্ষিপ্ত হইয়া বিলক্ষণ বিপদে পড়িয়াছিলাম, কিন্তু হায় হায়, তারপর যেমন বিপদ ঘটিয়াছে তুলনা করিলে ভাতের হাঁড়ির সেই উত্তাপকে শীতলতাই বলিতে হয়। তুমি যখন গৃহিণীর সঙ্গে পরামর্শ করিয়া একটা নতুন মুখনল গড়াইবার জন্য স্বর্ণকার ডাকিয়া খুকির মলের ভগ্নাবশের সহিত আমাকে অর্পণ করিলে,
তখনই আমার আত্মপুরুষ শুকাইয়া গেল। তাহার পর সেই সদ্য রচিত মৃৎপাত্র হাফড়ে রাখিয়া বাঁশের চোঙায় ফুৎকার দিতে দিতে যখন আমাকে সাক্ষাৎ যমরূপী কৈলাস স্যাকরা আমাকে তাহাতে ফেলিল, তখন আমি বলিলাম, ভাই আর কাজ নাই, কিন্তু আমাকে অপরাধী করো কেন? আমার দোষ কি? মুখনল বলিল, তোমার আর দোষ কি? অদৃশ্য ভিন্ন পাই নাই। আমার অদৃষ্টে যাহা ছিল তাহা ঘটিয়াছে। আমার জীবনী জনসমাজে প্রচার করিয়া তোমার এই অজ্ঞানকৃত পাপের প্রায়শ্চিত্ত করিও।